আজকে আমি আপনাদেরকে খুব সুন্দর এবং সহজ একটা রেসিপি করে দেখাবো। জানি অনেকে এই রেসিপিটা পারে, তারপরও আমি যেভাবে রান্না করি সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটি হলো কচুর চাক ভাজি। কচুগুলোকে প্রথমে আমি গোল গোল করে কেটে নিব। কেটে এগুলোকে ভালো করে কাঁটা চামচ দিয়ে এই পাশে ওপাশ দুই পাশে ভালো করে ছিদ্র করে নিব। নেওয়া হলে আমি এগুলোকে একটা পাতিলে গরম পানি করতে দিব। পানিটা যখন ফুটে আসবে তখন আমি এই কচুগুলোকে গরম পানির মধ্যে দিয়ে দিব। দিয়ে ভালো করে একটু ভাপ দিয়ে নিব। ভাপিয়ে ফেলে দিয়ে আমি এই কচুগুলোর মধ্যে একটু লবণ মাখিয়ে এটাকে আবার তেলের মধ্যে এপিট ওপিট ভালো করে ভাজি করে নেব। যখন এটা ভালো করে ভাজি হয়ে যাবে আমি অন্য একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে রসুন বাটা আদা বাটা দিয়ে যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে আমি এর মধ্যে এক এক করে হলুদ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে আরেকটু নেড়ে চেড়ে ভাজি করে নেব। আমি এর মধ্যে আর একটু রসুন থেতো করে দিয়েছি। তারপরে আমি এর মধ্যে নারকেল বাটা দিব। দিয়ে মশলাটাকে ভালোভাবে ভাজি করব। ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দিব। দিয়ে আমি এটাকে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে ভাজি করে নিব। যখন একটু ভালো ভাজা হয়ে আসবে আমি এর মধ্যে কচুগুলোকে এক এক করে দিয়ে দিব। দিয়ে কচুগুলোকে মশলার সাথে ভালো করে ভাজি করব। যত মশলাটার সাথে কষানো যাবে ভাজা হবে তত খেতে কিন্তু অনেক মজা হবে। যখন ভালো করে ভাজা হয়ে যাবে তেলটা উপরে উঠে আসবে আমি এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিব। দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। এইভাবে কচু রান্না করলে কচুটা গলা ধরে না আর খেতেও অনেক বেশি টেস্টি হয়। বাচ্চারাও এটা অনেক পছন্দ করবে, ওরা বুঝতে পারবে না যে এটা কচু রান্না হয়েছে। যাই হোক এটাকে আবার ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দিব। ঢাকনা খুলে এর মধ্যে আমি কয়েকটা কাঁচামরিচ আর একটু জিরার গুঁড়ো দিয়ে দিব। ওইটুকু কোনোভাবে স্কিপ করে গেছে। তারপরে এটা যখন ভালোভাবে হয়ে আসবে আমি এর মধ্যে একটু ধনেপাতা দিয়ে দিব। স্বাদ মতো আমি একটু চিনিও দিয়েছি। চিনি দিলে এটা স্বাদটা ব্যালেন্স হয়, অনেক টেস্টি হয় খেতে। এই তো আমার কচু রান্নার রেসিপিটা হয়ে গেল। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে আমার পেজটাকে একটা ফলো দিবেন, লাইক দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।